You know the tricks. One, then it. গেলে তো কিছুই এটি ডিফাইন করে না। আলটিমেটলি আফটার দ্য এন্ড অফ দ্য ডে তোমার কনসিস্টেন্সি আর তোমার হার্ডওয়ার্কই ডিফাইন করে সবকিছু। কেন যারা অনেকের বেঙ্গলি মিডিয়ামে আসো, যারা খুব মানে ডরাইতেছো ভাবতেছো যে ইংলিশে কেমনে অ্যাডজাস্ট করুম, কোপ আপ করুম, যে বেঙ্গলি মিডিয়ামে আসলো উদয়পুরের থেকে, উদয়পুরের স্টুডেন্ট হয়ে আসলো, ইট ডাজন্ট ম্যাটার বাইরে কি চলতেছে কি হইতাছে, ঠিক এই সিটটাতে বইতো একবারে 11 ফার্স্ট ডেট থেকে 12 এর লাস্ট ডেট অবধি। দ্য ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট তার বায়োলজি কোনো টিচারের লোক অ্যাডজাস্ট হয়েছে। So he had no biology teacher throughout 2 years. এখন মিট শ্রীকান্ত and এবারের expected one of the NEET topper and যেহেতু খুব ভালো রেজাল্ট করছে, বোর্ডেও খুব ভালো রেজাল্ট করছে, and যেটা তোমারে কইছি যে এর মার্কস নিটে 630 +-5। তো and প্যারালালি সবটি এক্সামে ভালো করছে, and যেটা তোমারে কইতে আসলাম যে হেয়ার ব্যাচের মধ্যে আমার কাছে যত বাচ্চা আসলো 150-150 কাছাকাছি বাচ্চা আসলো, এর মধ্যে হে সবচেয়ে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট হয়ে আসলো। ইট ডাজন্ট ম্যাটার বাইরে কি চলতেছে কি হইতাছে, হ্যাঁ ঠিক এই সিটটাতে বইতো একবারে 11 ফার্স্ট ডেট থেকে 12 এর লাস্ট ডেট অবধি একটা ডেটও মিস করছে। মানে সবাই থাকে না বলে বলে একটা ডেট মিস হয়ে থাকে, একটা ডেটও মিস করছে না। অ্যান্ড তোমার হ্যাঁ রিভিশনের অ্যামাউন্ট এত বেশি আসলো, ইটস লাইক মানে কপি এতবার রিভাইজ করছে, ক্লাসের কন্টেন্ট এতবার রিভাইজ করছে, লাস্টে হেরিডি মুখস্থ আছে কোন পেজের মধ্যে কি আছে। তো এক্সপেক্টেড এবার 180 আউট অফ 180 পাওয়ার কথা আসলো কেমিস্ট্রিতে, বাট কিছু সিলিমিস্টিক হয়ে আছে, 2-3টা কোশ্চেন, 4টা কোশ্চেন সিলিমিস্টিক হয়েছে, এলাকা মার্কসটা একটু ডাউনে আছে, নাহলে 180 আউট অফ 180 আমি ধরে রাখছিলাম। সেম বায়োলজিতেও 360 আউট অফ 360 পাওয়ার কথা আসলো, মানে এক্সপেক্টেড এবার ওয়ান অফ দ্য টপার আসলো, হে টপ 3 মধ্যে অনেক কথা আসলো, বাট এটা হইছে না। এজ আই সেড যে গত 2 মাসে যত পরীক্ষা দিছে, নিটের আগে 2 মাসে যত পরীক্ষা দিছে, এর মধ্যে সবচেয়ে বাজে পরীক্ষা নিট মেইন এক্সাম নিটের 3 দিছে। যদি এটা না হইতো তাহলে এবার টপ 3 আইতো। তো এলাকা 630 আইছে, মার্কসটা একটু কম আসে না, আর অনেক বেশি আইতো, আরো 60 মার্কস প্লাস হইতো। তো যদি কোনো কোয়েরি থাকে বা কেমনে পড়তে লাগবো, কেমনে আগাইতে লাগবো, ডাইরেক্ট কইতে পারবো। মানে বেসিক কোয়েশ্চেন আমি কিছু কয়ে দিতেছি, ডিসকাস করে দিব। এরপরে যদি কারো কোনো পার্সোনাল কোয়েরি থাকে তো ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা, তারা ওখানে 11 উঠছে নতুন, তো তারা ওখানে এই মোমেন্টে যেটা দরকার যে 10 থেকে 11 ট্রানজিশন। আচ্ছা হ্যাঁ, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আসলো, কেন যারা অনেকের বেঙ্গলি মিডিয়ামে আসো, যারা খুব মানে ডরাইতেছো ভাবতেছো যে ইংলিশে কেমনে অ্যাডজাস্ট করুম, কোপ আপ করুম, হ্যাঁ বেঙ্গলি মিডিয়ামের আসলো উদয়পুরের থেকে, উদয়পুরের ছেলে। অ্যান্ড উদয়পুরে যে বিবেকানন্দ বিদ্যাপীঠ আছে, বিবেকানন্দ বিদ্যাপীঠের স্টুডেন্ট। অ্যান্ড হ্যাঁ আমার কাছে হ্যাঁ বোর্ডে 1 নম্বরের লেখা স্ট্যান্ড, 3 নম্বরের লেখা স্ট্যান্ড করছিল না টিবিএসসি বোর্ডে। অ্যান্ড হেরার সময় হেরার ব্যাচের আরো 2 জন স্ট্যান্ড করছিল, 2 জন না 1 জন জানি স্ট্যান্ড করছিল, তারাও আমার স্টুডেন্ট। তো এবার হ্যাঁ 3 নম্বরের লেখা স্ট্যান্ড করছিল না, এটার ভিতরে আমি দেখছি হ্যাঁ এটাতে কিছু আয়া যায় না, মানে হ্যাঁ ডাজন্ট গিভ দ্যাট মাচ অ্যাটেনশন যে স্ট্যান্ড করছি না বা মন খারাপ করে বই রয়েছে। তো আমরা জিজ্ঞাসা স্যার নেক্সট কে কেমনে ভালো করণ যাবো, আমার এখনো মনে আছে। তো আমি কইছিলাম ইংলিশ মিডিয়ামে আই পড়ো, বেঙ্গলি মিডিয়ামে তো ডাইরেক্ট ইংলিশ মিডিয়ামে অ্যাডজাস্ট করতে পারবো না। আমি কিন্তু সব তো ইংলিশই পড়তেছো, অ্যাডজাস্ট না করো নাকি আছে, তুমি ফিজিক্স ইংলিশে পড়তেছো, কেমিস্ট্রি ইংলিশে পড়তেছো। অ্যান্ড হ্যাঁ ডাইরেক্ট বিবেকানন্দ বিদ্যাপীঠের থেকে পিবিএম এ গেছে, অ্যান্ড পিবিএম এর থেকে রেজাল্ট করছে, ঠিক আছে? মানে ডাইরেক্ট পিবিএম এর থেকে তুমি ভাবো
10 বছর বেঙ্গলিতে পড়া ডাইরেক্ট এফআরআই পিবিএমে গিয়ে সেটা ইংলিশে পড়া সেটা 2 বছর এত ভালো রেজাল্ট করো, ঠিক না? তো এলিগা মানে স্কুল ডাজন্ট ডিফাইন এনিথিং, বা কোনো কিছুই কিছু ডিফাইন করে না। তুমি কোন জায়গায় তাইছো, তুমি অ্যাডভান্স পড়ছো কি পড়ছো না, তুমি কেমনে আগে লয়ে যাচ্ছ, কিছুই এটি ডিফাইন করে না। আলটিমেটলি আফটার দ্য এন্ড অফ দ্য ডে তোমার কনসিস্টেন্সি আর তোমার হার্ডওয়ার্কই ডিফাইন করে সবকিছু। যাই হোক, তো তারা ওখানে 11-এ উঠছে। তো ফার্স্ট যেটা তারা প্রবলেম, ইটস লাইক তার মধ্যে ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করতেছে যে 10 to 11 এর যে একটা বিরাট বড় ট্রানজিশন, এটার লোকে তারা অনেকে ইউজ টু হইতে পারতেছে না। তো তোমার 11-এ তুমি এটা কেমনে অ্যাডজাস্ট করছো, বা কেমনে ডেইলি প্ল্যান করতা, ডেইলি শিডিউল কি আসলো, কেমনে টাইম অ্যাডজাস্টমেন্ট করতা, বা তারা লেগা ওখানে কি করা দরকার? দেখো ক্লাস 10 মানে সেটা গেছে গা তো গেছে গা, এবার এটা ভালো হোক খারাপ হোক সেটা এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে। এবার কেউ যদি ভালো করে থাকে স্বাভাবিক এটা চাইবো যে এবারও ভালো হোক এবারও ভালো হোক, আর স্বাভাবিক যেটা ভালো হয় মানুষের একটু বেশি থাকে, বেশি দিন থাকে এক্সাইটেড। আর যেহেতু ক্লাস 10 শেষ, এটা যখন এক্সাইটেড থাকুন না থাকুন একই কথা। তো এখন যেহেতু 11-এ আয় বছর, ওখানে এটা হচ্ছে মেইন সময়, এই 2 বছর একদম বেস্ট দিতে হইব। তো এটা লেগে মানে যেটা ক্লাস 10 ইডালে পরে থাকলে মানে কিছু আয়ত্ত যাইতো না। তো ফার্স্টে মানে ফুলান বুঝতেই পারে না যে কতদূর অ্যামাউন্ট আসলে পড়া আছে। এটা লেগে ফার্স্টে যেটা মেইন কাজ দরকার হইলে 5 দিন 6 দিন লয়ে সেটা ফার্স্টে সবটি বই লয়ে যাবো, বডি অ্যাটলিস্ট মানে কিছু ফর্ম লাগতো না, জাস্ট একটা দেহ মানে একটা দেহ প্রিভিউ যে বইটা কিতা কিতা আছে, কতদূর অ্যামাউন্টটা আছে। তারপরে অটোমেটিক একটা রিয়েলাইজেশন যে বইটা কিতা কিতা আছে, কতটুকু ফর্ম লাগবো। তারপরেই আস্তে আস্তে ইথানটা বাদ দেওয়া লাগবো ক্লাস 10-এর যে একটা ইমাজিনেশন যে আমি এত ভালো করছি, আগে তো ভালো আসলাম, কিছু ম্যাটারই করে না। ক্লাস 10 কিতা আসলো 11 কিতা আসলো, ক্লাস 10 এর লোক এই যে 11-এ কোনো মিলই নাই। কেউ যদি আমি ক্লাস 10 টপার আসলাম থেকে টপার 11-এ, ভুল চিন্তা। ক্লাস 10 আলাদা, ক্লাস 11 আলাদা। ক্লাস 10 এর টেনে গেছে গা, এখন 11 যদি কেউ যদি প্রপারলি না করে ফেল, এই যে কন্ডিশন। কেমিস্ট্রি ইটস লাইক যারা ধরো কেমিস্ট্রি টাফ লাগে, কেমিস্ট্রি টাফ লাগানো তো কথা না, যেহেতু তারা এনে পড়ে। তো তারপরে যদি কেমিস্ট্রি টাফ লাগে, তোমার কেমিস্ট্রি ওয়ান অফ দ্য স্ট্রং সাবজেক্ট আসলো। ইনফ্যাক্ট 3টা সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রি সবচেয়ে স্ট্রং আসতো পিসিবির মধ্যে। এলাকা আমি এক্সপেক্ট করে রাখছিলাম 180 আউট অফ 180 আইবে, বাট সিলি মিস্টেক হয়ে আছে কিছু। এন্ড মেইনসও তুমি ভালো করছো কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি স্ট্রং করার লেখা কি স্ট্র্যাটেজি লওয়ার দরকার, বা কেমনে রিভাইজ করার দরকার, কেমনে কোশ্চেন প্র্যাকটিস করা দরকার, বা বাড়ি থেকে কেমনে পড়ার দরকার ক্লাসের। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কমন ক্লাস 11-এ আনার পরে তারা মানে যে পড়াটি আছে কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক, এটা একদম হালকা ভাবে না, কারণ ফার্স্ট সাবজেক্ট একদম বেসিক, কিন্তু আসলে কিন্তু এটাই মেইন। সবাই এটা হালকা ভাবে না, ঠিক পড়ে টরে না, রিভাইজ করে না, যা লেগে তারা অটোমেটিক কেমিস্ট্রি শিক্ষা দেয় উইক, ফিজিক্স শিক্ষা দেয় উইক। এই সাবজেক্টটির একদম মেইন হচ্ছে রিভিশন, নন স্টপ, একদম ফার্স্ট ডে টু লাস্ট ডে নন স্টপ করতে বলি রিভিশন। অক্ষর মাঝে কোনো সিলেবাস স্টার্ট হয়েছে স্বাভাবিক, ওখান থেকে যদি ভালোভাবে করো, রেগুলার রিভাইজ করো, কয়েকদিন পরে রিভাইজ করো, অটোমেটিক কেমিস্ট্রি ইজি হয়ে যাবো। এদিকে মানে কিছু মানে একটা আছে মানে হেয়ার কেমিস্ট্রি ভালো, আমার কেমিস্ট্রি খারাপ, এমন কোনো কথাই নাই। রিভিশন করলে অটোমেটিক সবকিছু ঠিকঠাক হয়ে যাবো। আর খালি রিভিশন করলে হতো না, এগুলো করতে হবে কোশ্চেন প্র্যাকটিস, রেগুলার কোশ্চেন প্র্যাকটিস করলে অটোমেটিক কেমিস্ট্রি গ্রিপ হয়ে যাবো। আচ্ছা, আর হেয়ার বেসিক্যালি পিসিবি স্টুডেন্ট আসলো, অনেকে হয়তো এখানে পিসিবি টার্গেট করে রাখছো বা পিসিবি টার্গেট আছে। তো হেয়ার বেসিক্যালি কেমিস্ট্রি তো এখানে 2 বছর একবারে ক্লাস 11 ফার্স্ট ডেটের থেকে একবার 12 লাস্ট ডেট অব্দি খুব কনসিস্টেন্টলি ক্লাস করছে, অ্যাজ আই সেড। বাট দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট তার বায়োলজি কোনো টিচারের লোক অ্যাডজাস্ট হয়েছে। তো হি হ্যাড নো বায়োলজি টিচার থ্রু আউট 2 ইয়ার্স, এখন বায়োলজি টিচারই আসলো। অ্যান্ড সেম গোজ ফর ফিজিক্স অলসো। এবার তুমি ভাবো যে কতটা ডেটা মাইন্ড আসলো যে ফিজিক্স বায়োলজি টিচার না থেকে সেটাও এমন রেজাল্ট করতে পারছে। তো এবার বায়োলজিতে যদি কেউ ফুল মার্কস আনতে চায়, তোমারও 346 আসলো, বায়োলজিতে যদি কেউ ফুল মার্কস আনতে চায় তাহলে এনসিআরটি কতটা ক্রুশিয়াল এবং কোশ্চেন প্র্যাকটিস কতটা ক্রুশিয়াল, বা কোন জায়গাতে কোশ্চেন প্র্যাকটিস করলে প্রপার কোশ্চেন প্র্যাকটিস হবে। বিকজ বায়োলজিতে ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের প্রবলেম থাকে যে আমি কোন জায়গাতে কোশ্চেন প্র্যাকটিস করুম, এনসিআরটি বাইরে কি করুম, এনসিআরটিতে কতটা আইব, এটা প্রচুর ডাউটস থাকে। তো হাউ ইউ প্রিপেয়ার্ড ইউর বায়োলজি? বায়োলজি লেগে এনসিআরটি সে একদম দেখো একদম জাস্ট গীতা কো, কোরআন কো, বাইবেল কো, যে রাখো, এটা একদম মেইন। এটা যে আন্ডার এস্টিমেট শেষ, কারণ বায়োলজির এই এনসিআরটির প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন, এটার প্রত্যেকটা লাইন ধরে এটা মানে মাইন্ডের মধ্যে অটোমেটিক কোশ্চেন বানিয়ে দিব। এবার যেমন ওখানে যে কোশ্চেনের প্যাটার্ন, অ্যাসারশন, রিজন, স্টেটমেন্ট, জাস্ট প্রত্যেকটা লাইনের তুমি ইমাজিন একটা কোশ্চেন হিসাবে
এমনি করে যদি পড়ানো হয় প্রত্যেকটা লাইন ধরে আর কয়েকদিন পরে পরে আবার রেগুলার রিভাইজ অটোমেটিক এমনি করে যদি মানে 2 বছর কনসিস্টেন্ট মানে দুটোটা বই একদম প্রপার ভাবে পড়ানো যায় মানে ক্লাস 11 আর 12 এর অটোমেটিক বায়োলজি ইজি হইব। আর শুধু মানে মানে শুধু মানে পড়ে গেলে একদম যে একটা ক্লাস মানে কোশ্চেনের লগে একটা নিজের ম্যাচ আপ এটা হইতো না। তো এর লাগে অন্য কোশ্চেন প্র্যাকটিস বেস্ট, যেটা কোশ্চেন প্র্যাকটিস লাগে বই সেটা ফিঙ্গার টিপস এর কোশ্চেন মানে জানা কি একটু রিলেভেন্ট এই মেইন যে কোশ্চেনের টাইপ এটার লগে। তো এটা করলে ওখানে লাগে এনাফ। আর ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের মানে এটা পিসিএম হোক বা পিসিবি, ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের ফোবিয়ার সেন্টার হচ্ছে ফিজিক্স, তাই না? ফিজিক্সে অলরেডি ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট এতটাই স্ট্রং থাকে যে ফিজিক্স নিতেই চায় না, তাই না? তো বাট তোমার ফিজিক্সও যথেষ্ট ভালো আসলো, কেমিস্ট্রি ফিজিক্স অলমোস্ট সেম লেভেলে আসলো। মানে আমার লোকে তো মানে হেয়ার তারা বেঁচে এমন 6-7টা না অলমোস্ট 10টা বাচ্চা আসলো যারা আমার খুব ক্লোজ আসলো, এন্ড আমি তার লোকে সবকিছু ডিসকাস করতাম যে কেমনে পড়তেছে, কেমনে এই মোমেন্টে কেমনে আগাইবো, নেক্সট এক মাস আমরা প্ল্যান কি হইব, নেক্সট এক মাস ফিজিক্স কেমনে আগে লিয়ে যাবো, কেমিস্ট্রি কেমনে আগে লিয়ে যাবো, বায়ো কেমনে আগে লিয়ে যাবো, বা যারা পিসিএম আসতো তারা ম্যাথস কেমনে আগে লিয়ে যাবো, এবার ওখানে আইআইটি প্রিপারেশন কোন লেভেলে আছে এটা আরো কেমনে এনহেন্স করন যায়, বা যারা নিট তারা এইমস কেমনে গ্যারান্টেড করন যায়, এইমস কেমনে এনশিওর করন যায়, এটি সবসময় ডিসকাস হইতো। মানে এই আমার 10-12টা বাচ্চা এমন খুব ক্লোজ আসতো তার লোক আমি প্রায় সময় এক্সট্রা টাইমে ডিসকাস করতাম এটি। তো এর মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দেম। তো রেজাল্টও তুমি দেখতেছো। তো এলাকা আমি কইতে পারি যে এর কোন সাবজেক্টে অ্যাকচুয়ালি কতটা গ্রিপ আসলো এন্ড কোন সাবজেক্টে অ্যাকচুয়ালি এর কতটা কমান্ড আসলো এবং কোন সাবজেক্ট কোন আনতে প্র্যাকটিস করতেছে। তো ফিজিক্স এর যথেষ্ট স্ট্রং আসলো, তো এর কোনো টিচার আসলো না, বাট স্টিল ফিজিক্সের গ্রিপ খুব ভালো আসলো। তো ফিজিক্সের লিগা ইটস লাইক ফোবিয়া কেমনে দূর করা, ইটস লাইক ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের ফিজিক্সের খুব বড় একটা ফোবিয়া আছে। মানে যেটা মানে সবাই কমন ক্লাস 11 সবাই ফার্স্টে ফিজিক্সের করব আন্ডার এস্টিমেট। তো যেটা আমিও করছিলাম স্বাভাবিক। তারপরে যে সময় ক্লাস আইসি 12 এ তারপরে দেখি 11 এ কিছুই পারি না। তারপরে পুরা ক্লাস 11 এর ফিজিক্স আবার স্টার্ট করছে যে সময় আইসি 12 এর সময়। তো তোমরা ওখানে এসে মেইন সময় তোমরা যদি ওখানে মানে একজন প্রপার জ্ঞানী হ্যাঁ না যে মানে প্রত্যেকবার ভুল করে সেটা শিখে, একজন জ্ঞানী হ্যাঁ যে অন্যরা ভুল থেকে শিখালায়, তাহলে অটোমেটিক মানে হ্যাঁ যে লাইফটা একটু বেটার থাকবো। ওখানে তোমরা কাছে সময়টা আছে, তোমরা একদম প্রপার ভাবে মানে কে কি ভুল করছে রিয়েলাইজ করো, তো সাথে সাথে সেই ভুল তোমরা লগে না হয়। যেমন যে ভুলটা আমি করছিলাম ক্লাস 11 মানে মানে অ্যাকচুয়ালি আমি মানে ফিজিক্স পড়ছিলাম কিন্তু একটা আছে না একটা ফিল দিয়ে একটা বুঝন এটা বুঝতো না আর কি। তো স্বাভাবিক এদিকে আমার যারা আছে টিচার তার লগে ম্যাচ করছে না, তো হইছে না। তারপরে ক্লাস যে অনেকে আছে ক্লাস 11 শেষ হয়ে গেছে, এবার কি হইব ক্লাস 12 পড়ে রয়েছে 11 পড়ে রয়েছে, পুরা সবাই হয়ে যায় পুরা একদম ডিমোটিভেটেড যে পরে কিতা করতাম না করতাম না সাইড যেমন এমন একটা ফিলিং আই জানার নাই। 1 বছর এখন তোমার হাতও আছে ক্লাস মানে আমার যেটা দেখলাম মানে মানে আমি যে পড়ছি 12, তো এই স্বাভাবিক আমি দেখলাম কত সিলেবাস আছে 12 এর, তো এই দেখানোর পর দেখলাম তেমন বড় না কিন্তু মেইন বড় সিলেবাস ক্লাস 11 এরটাই। তো এই স্বাভাবিক এখন আমি যদি এটা পারি ম্যানেজ করে নিতাম ক্লাস 11 ক্লাস 12 একলগে হয়ে যাবো। তো আমি একটা বানাইছি শিডিউল যে আমি একদিন ক্লাস 11 ফেরাম একদিন ক্লাস 12 ফেরাম, কিন্তু এটি যে মানে একদিন খালি 11 একদিন খালি 12 এমনি করে পড়ানো ফলো হইতো না। একদিনের মধ্যে 11 ভর্তি হবো 12 ভর্তি হবো, কারণ এমনি পড়লে একটা আছে ব্যালেন্স মানে দুটো ক্লাসের মধ্যে এটা একটা ব্যালেন্স মেনটেন করানো যায়। তো তোমরা যদি ওখান থেকে করো তো স্বাভাবিক এমনি কোনো সময় তোমরা ক্লাস 12 পাইতো না, ওখান থেকে একদম প্রপারলি হতে থাও রিভিশন করতে থাও অটোমেটিক হয়ে যাবো। আর লগে করতে কোশ্চেন প্র্যাকটিস ধর মাস্ট দরকার হলে এক সপ্তাহ থেকে 3 মাস 4 বার করে এক বই থেকে অসুবিধা নেই, যত বেশি কোশ্চেন প্র্যাকটিস হবে এত বেশি বেটার। আর ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের আরেকটা প্রবলেম হইছে টেস্ট, বিকজ মানে যখন টেস্টের কথা আয় তার একটা মানে তার মধ্যে একটা আনকমফোর্টেবল একটা জিনিস আই পড়ে, একটা ভাইবস আয় যে হো এবার টেস্ট দিতে লাগবো। টেস্টের ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের একটা ফোবিয়া থাকে, মানে ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট জিনিসটা এমনি নেই যে আমি যদি টেস্ট দিমু তাহলে আমার মার্কস হয়তো কম আইব, আমার র্যাঙ্ক হয়তো পিছের দিকে আইব, এটাতে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবো, স্যার কি ভাববো, প্যারেন্টস কি ভাববো, লোকের বন্ধু বান্ধব কি ভাববো, একটা রেপুটেশনের প্রেশার আই পড়ে। এই কারণে ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট অনেক সময় টেস্ট স্কিপ করে দেয়। বাট তুমি তোমার সময় ওই সব স্টুডেন্টরা মধ্যে আসলা যে হয়তো ওই ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক টেস্ট দিছে, মানে এমন 3 জন স্টুডেন্ট যদি পুরো স্টেটেতে নেওয়া হয় যারা খুব বেশি অ্যামাউন্টে টেস্ট দিছে, ম্যাক্সিমাম টেস্ট দিছে, লিমিটলেস টেস্ট দিছে, এর মধ্যে হয়ে একজন যেটা রেজাল্ট দেখতেছো এটার মধ্যে টেস্টের একটা বিরাট বড় কন্ট্রিবিউশন আছে। তো টেস্টের মানে টেস্ট তুমিও জানো যে রেজাল্টের লেগে ইটস লাইক ভেরি ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল, মানে কেউ যদি একবার টপ নোচ রেজাল্ট করতে চায় তাহলে টেস্ট দিতেই লাগবে। বাট ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট এটা টাইম যাওয়ানোর পরে রিয়েলাইজ করে, রিপিট ইয়ারে রিয়েলাইজ করে।
তো তারা ওখানে একবারে প্রিলিমিনারি স্টেজে আছে, তারা রক্ষণ দিয়ে বোঝান দরকার যে টেস্ট কতটা ক্রুশিয়াল। তো টেস্টের লিগা তারা কিছু মানে কেমনে তারা টেস্টের প্রেসারটা হ্যান্ডেল করবে। যেহেতু এখন তোমরা ক্লাস 11 কয়েকদিন পরে মানে আরম্ভ হইব তোমরা টেস্ট সিরিজ, মানে ম্যাক্সিমাম এর ফিলিং আইব ওখানে তো 11 চলতেছে, আমি ডেমো টেস্ট 12 যেদিন এই ফিলিংটা আছে এদিন লগারও ভাববো যে আমি এটা করতেছি ভুল, কারণ যেদিন তো টেস্ট আরম্ভ হইব এদিন থেকে একদম ফুল ডিটারমিনেশনের লগে টেস্ট দিতে হইব, কারণ টেস্ট হইছে তোমার অ্যাকচুয়াল যে ভিতরে কতদূর আছে, তুমি কতদূর পারতাছো কোশ্চেন সলভ করতা, অ্যাকচুয়াল পরীক্ষার সময় তোমার কেমন কন্ডিশন হইতাছে এটি হচ্ছে বোঝানোর একদম প্রপার ওয়ে। তো তোমরা যদি ওখান থেকে একদম মানে প্রত্যেকটা টেস্ট একদম প্রপার ভাবে দাও, অটোমেটিক তোমরা একটা একটা মানে তাও একটা ফিলিং থাকবো যে আমি এখন টেস্ট না কম পাইতে আছি কিতা হইব, তো আমার কি কি থাকবে রেপুটেশন, এখন তোমার অ্যাকচুয়ালি কোনো রেপুটেশন নাই, তুমি যখন ভাবো আমার কি রেপুটেশন আছে যাইবো গা ভাইবই না, কারণ তোমার অ্যাকচুয়ালি কোনো রেপুটেশনই নাই, তুমি কারোর জিগাও তো কেউ তোমার জিগাইবো তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কবে ক্লাস 11, তো তোমার তোমার অ্যাকচুয়ালি কিছু হইছই না, জাস্ট তুমি ক্লাস 10 পাস করছো ক্লাস 11 আইছো, ওখানে তোমার কিছু করছই না বড়, ওখানে বড় করানোর সময়, তো ওখানে টেস্ট দাও বেশি কইরা, অটোমেটিক একটা এক্সপিরিয়েন্স বাড়াইবো সে পরীক্ষার সময় কেমন কন্ডিশন থাকে, কেমন কেমন কোশ্চেন হ্যান্ডেল করানো লাগবো, কেমন টাইম ম্যানেজ করানো লাগবো, এইসব যে সময় নলেজ দিয়ে আগে থেকে আইতে থাকবো, অটোমেটিক ক্লাস যে সময় আইবে 12 অটোমেটিক টেস্ট বেশি দিতে পারবো, আর টেস্ট বেশি দিলে কোশ্চেন লগে একটা হ্যান্ডলিংটা বেটার থাকবো, পরীক্ষার সময় একটু একটু এক্সপিরিয়েন্স বেটার থাকবো স্বাভাবিক। আর ইটস লাইক টাইম ম্যানেজমেন্ট, কত ঘন্টা রিভাইজ করার দরকার, কত ঘন্টা একটা সাবজেক্টে তুলে দেওয়ার দরকার, কোশ্চেন প্র্যাকটিস কত ঘন্টা করার দরকার। এই মোমেন্টে 11 তুমি যখন আগে যাইতে আসলা তখন তুমি কি করতে আসলা, টাইম ম্যানেজমেন্ট। সেটা জিনিসটা মানে কে কত ঘন্টা পড়বো এটা এক্স্যাক্টলি কেউ কেউ করতে পারতো না, কারণ এটা পার্সন টু পার্সন ভেরি করে, কেউ আছে দিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়ে তার এরপরে হয় না, আর কেউ আছে দিনে শুধু 3 থেকে 4 ঘন্টা পরে তারপর তার হয়, এবার তারা কারো হইতেছে না আর কেউ বুঝবো, এটা হচ্ছে অ্যাকচুয়াল টেস্ট দিয়ে সেটা টেস্ট দিলে মানে তুমি যদি মানে 550 প্লাস অক্ষরের মধ্যে পাইতে পারো, মানে তোমার ইথান আছে প্রপার প্রিপারেশন অক্ষরের লাগে। এবার মানে এবার মানে কারোর যদি স্বাভাবিক মানে অ্যাটলিস্ট 500 এর নিচে যদি আয় পড়ে মানে মানে পড়াটা ঠিকঠাক হইতেছে না, তোমার একটু বাড়ানো দরকার ডিউরেশন, তো এটা যদি এখন যদি 4 থেকে 5 ঘন্টা এটা বাড়ে একটু মানে 6 to 7 আওয়ার্স অ্যাটলিস্ট এটা করানো দরকার, করলে অটোমেটিক মার্কে ইনক্রিজ হবে। যদি তোমার ধরো খুব পরিশ্রম করতো তারপরেও তুমি টেস্টের রেজাল্ট এক্সপেক্টেড এর থেকে কম আইতাছে, ইট মিনস যে তোমার স্ট্র্যাটেজিতে ভুল আছে, তুমি পরিশ্রম তো করতেছো বাট তোমার যেই ওয়েতে পরিশ্রম করার দরকার ওই ওয়েটাই ভুল, ওয়েটা চেঞ্জ করতে লাগবে। এন্ড ডেফিনেটলি তোমার মার্কস যদি স্যাটিসফ্যাক্টরি আয়, তোমার যদি লাগে না ঠিক আছে আমার মার্কস ঠিকঠাক আছে সেটাতে আমি আরো ইনক্রিজ করব, দেন ডেফিনেটলি তুমি ঠিক জায়গাতে আগাইতেছো। বাট এটা অ্যানালাইজ করা বেস্ট হয়েছে টেস্ট দিয়া, তো কিছুদিন পরে এখানে টেস্ট সিরিজ স্টার্ট হবে, এবার দেখবা ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট এটা স্কিপ করুন স্টার্ট করবো, প্রথম দিকে একটা স্কিপের একটা টেন্ডেন্সি থাকবে, এই স্টুডেন্টটিতে 2 বছর পরে যখন রেজাল্ট আয় তখন তার নাম র্যাঙ্ক লিস্টে খুঁজে পাওয়া যায় না, তার ফোন করলেও তার ফোনেও পাওয়া যায় না, তার বাড়িতেও পাওয়া যায় না, কারণ তারা তখন প্রাইভেট কলেজে দৌড়াইতে থাকে কোন কলেজে তার ভর্তি করা যাবো, তো এটা যাতে না হয়, বিকজ তুমি ভাবো না 2 বছর তুমি এত এফোর্ট দিয়া সেটা যেই মোমেন্টে তোমার প্যারেন্টস এর মুখে হাসি থাকুন দরকার, যেই মোমেন্টে তোমার প্যারেন্টস তোমার প্রাউড ফিল করার দরকার, ওই মোমেন্টে তোমার প্যারেন্টস যদি তোমার এটা দৌড়াদৌড়ি করতে থাকে কই ভর্তি করা মনে, তাহলে তুমি ভাবো যে তুমি প্যারেন্টসকে কি গিফট দিছো 2 বছর, তারা তোমার লেগে এত কিছু করছে, তো এটা যাতে না হয়, তাই না? এটাই মানে বেস্ট ওয়ে টু অ্যানালাইজ এভরিথিং ইজ গিভিং টেস্ট, যেটা এটা যারা প্রপার করে তারা ইজ লাইক তারা রেজাল্টই ফ্লেক্সিবল হয়, তারা রেজাল্ট নিয়ে সবাই ডিসকাস করে, তো হে এত বেশি অ্যামাউন্ট অফ টেস্ট দিয়েছে দেখে রেজাল্ট আজকে ড্র হইছে কেন। আচ্ছা, আর বোর্ড আর এন্ট্রান্সের মধ্যে ব্যালেন্স আউট কেমনে করা, মানে এটা ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের প্রবলেম থাকে যে বোর্ডের লিগে কেমনে পড়ব, বোর্ড কি হইব, যদি বোর্ডে খারাপ করে লাই তাহলে কি হইব, এবার দেখো হে কইব যে হে অ্যাকচুয়ালি বোর্ডের লিগে কেমনে পড়ছে, যেটা অনেস্টলি যেহেতু মানে এখন তোমার ক্লাস 11 মানে স্কুল মানে জাস্ট চিল মানে স্কুল লইয়া আর কি, স্কুল লইয়া অনলি ফর স্কুল, এটাই তো ব্র্যাকেটে মেনশনটা আছে হাইলাইট কইরা, মানে স্কুলে এখন যদি কেউ যদি ফেলও করে মানে কোনো কারণে এটা তো হইতো না স্বাভাবিক, কেউ যদি বাই চান্স ফেল করে লাই তাও কোনো চাপ নাই, তারা আবার পরীক্ষা নিব এসপেড ভালো হবে জাস্ট পাস করলে হয়েছে। এবার কেউ যদি ভাবে এখন যদি ভালো না করি, আমি তো ক্লাস 10 টপার আসলাম, এখন যদি টপার না হয় আমার তো যাবো ফর রেপুটেশন, আমি কইলাম না এখন তোমরা কোনো রেপুটেশনই নাই, জাস্ট বাদ দাও সেটা নেয় কিতে আসলো এখন কিতে আসখন জাস্ট ভাইবা লাভ নাই, ওখানে হচ্ছে মেইন জাস্ট এন্ট্রান্স উপর মেইনলি ফোকাস করো, এমসিকিউ জাস্ট এমসিকিউ, যে ওখানে আমার একজন আছে বোর্ডের মাস্টার তাই ওই আছে কোশ্চেন মানে ফরেন লাগে ওই যে থাকে কোশ্চেন ওই 5 মার্ক 6 মার্কের,
বাদ দাও, এই ফর্মুলা লাগতো না, কারণ তুমি যদি এক্স্যাক্টলি জাস্ট যে মেইন কনসেপ্ট এটা যদি তোমার ক্লিয়ার থাকে, তোমার অটোমেটিক পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কোনো চাপ নেওয়ার ব্যাপার নাই। আর বাকি রয়েছে 12 তুমি ক্লাস 11 ক্লাস 12 ব্যাকলগে পড়লে তুমি দেখবা মানে বোর্ডের মধ্যে অ্যাকচুয়াল কত কোশ্চেন থাকে, তা যদি ক্লাস 11 থেকে ডাইরেক্ট কোশ্চেন থাকে, কিন্তু এটি তারা মানে একটা ডাইরেক্ট মিক্স করে সেটা 12 এর লগে এটি এমনি বোঝা যায় না। আর বাকি রয়েছে মানে বোর্ডের লেগে আলাদা প্রিপারেশন, এটা লাগে না। ক্লাস 11 লগে মানে ক্লাস 11 ক্লাস 12 একসঙ্গে ভালোভাবে জাস্ট মানে মেইন কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, অটোমেটিক বোর্ড ক্লিয়ার হয়ে যায়। এক্স্যাক্টলি, মানে থিং ইজ দ্যাট তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো বোর্ডের প্রিপারেশন আলাদা কিছু বলতে হয় না। মানে এটা একটা বিরাট বড় মিসকনসেপশন যে এন্ট্রান্সের প্রিপারেশন আলাদা, বোর্ডের প্রিপারেশন আলাদা। এন্ড দেখবা অনেক টিচাররাও কয় যে আমি এন্ট্রান্স লিখে পড়াইতেছি। এন্ট্রান্স লিখে পড়ানি আবার কি, সাবজেক্ট পড়াও। তাহলে তাহলে বোর্ড এন্ট্রান্স দুটোই হয়ে যাবে। বোর্ড কি আলাদা নেই, মানে বোর্ডে এমন থরি না রকেট সায়েন্স কিছু জিগাইবো, বা এন্ট্রান্সে থরি না রকেট সায়েন্স কিছু জিগাইবো, যা আছে তাই তো জিগাইবো। তুমি যদি কনসেপ্ট বুঝো, সাবজেক্টের যদি গ্রিপ থাকে, সাবজেক্টের যদি ডেপথ থাকে তোমার, তাহলে বোর্ডেও যাইব, এটা তো তুমি লিখতে পারবা প্রপারলি, এন্ট্রান্সে যাইব ভিডিও তুমি আনসার করতে পারবা, তাই না? মানে মেইন থিং ইজ দ্যাট বোর্ডে যারা ভালো করতে হয় তারা বোর্ডের কোনো আলাদা প্রিপারেশন থাকে না। মানে এক লগে দুইটা প্যারালালি করতেছে, কনসেপ্টের ডেপথে যাইতেছে, এন্ড দেও রেজাল্ট সামনে আসে, তাই না? হিস্ট্রি লিগা ইটস লাইক তোমার যদি ক্লাস নোটস দেওয়া হইতাছে, এটা একটু ক্লাস নোটসটা কতটা এফেক্টিভ এন্ড ক্লাস নোটসটা কেমনে রিভাইজ করানো দরকার, তুমি কেমনে করছো? ক্লাস নোট ইজ মোর দেন সাফিসিয়েন্ট, এতটুকু শুধু এতটুকুই কম। কারণ এটার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সবকিছু থাকে, কারণ কিছু জিনিস এক্সট্রা থাকে যেটা থেকে মানে কোশ্চেন অ্যাকচুয়ালি রিলিভেন্ট না, জাস্ট ইররিলিভেন্ট, কিন্তু একটু ঘুরে এসে দেয়, কিন্তু এই পয়েন্টে কাজে লাগে। তো এই ক্লাস নোটের প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট একদম প্রপারলি রিভাইজ করতে হবে। আর এটা রিভাইজ করলে দেখবা এনসিআরটি কিছুই নেই, সবকিছু হয়ে গেছে। কিন্তু তবে এনসিআরটি কিছু লাইন থাকে যেটা ইম্পর্টেন্ট, এটাতে ডাইরেক্ট ওই অ্যাসারশন রিজন স্টেটমেন্ট এটি কোশ্চেন থাকে, তো এর লেগে এনসিআরটি পড়ানো দরকার। মানে তোমার ক্লাস নোটস যেটা দেওয়া হইতাছে দ্যাটস মোর দেন সাফিসিয়েন্ট। তো এটা আমি সবসময় কই যে ক্লাস নোটস যাতে প্রপার রিভিশন হয়। ক্লাস নোটস যদি তুমি প্রপার রিভাইজ না করো তো এটার লেগে তোমার কয়েক মাস পরে তোমার সাফার করতে লাগবে। কোশ্চেন যখন তুমি লইবা তখন দেখবো অনেকটি কোশ্চেনে কনসেপচুয়াল কোশ্চেন আটকে যাচ্ছে। তোমার ক্লাসে যে অ্যামাউন্ট অফ কোশ্চেন প্র্যাকটিস করানো হইতাছে এন্ড ক্লাস নোটসের ডেপথ যতটা আছে দ্যাটস মোর দেন এনাফ। এখানে প্রচুর বাচ্চার 170 প্লাস আছে, প্রচুর বাচ্চার 99+% আছে কেমিস্ট্রিতে মেইনসে। অ্যাডভান্সও আজকে অ্যাডভান্স দেখবা এখানে অনেকের রেজাল্ট টপ নোচ রেজাল্ট হবে। তারা প্রাইমারি বেস যেটা আসলো ওটা কিন্তু ক্লাস নোটসই আসলো। তো মানে দ্য থিং ইজ দ্যাট আমি ওই যেদিন ফার্স্ট নিট দিয়ে আমার লোকে দেখা করতে আইছে ওই দিন আমি কইছি যে তোমার কমিউনিকেশন স্কিল জিরো এর হইছে, তুমি যখন কলেজে যাবে এটা লেগে সাফার করতে হইব। মানে তুমি এক্সট্রাঅর্ডিনারি ভালো স্টুডেন্ট, খুব সুন্দর ক্যাচ করো সব জিনিস, খুব বুঝো, খুব কনসিস্টেন্ট, খুব ডেডিকেটেড, ক্লাসে 2 বছর লাগাতার প্রেজেন্ট হন। তুমি বাবা আমি সপ্তাহে 3 দিন করে পড়াই, এবং আমিও খুব কনসিস্টেন্ট, আমিও কোনো ব্রেক সেক দিই না। এর মধ্যে হে আমার চেয়ে বেশি কনসিস্টেন্ট। এবার তুমি ভাবো যে কতটা কনসিস্টেন্ট তাহলে হে, মানে প্রত্যেকদিন ক্লাস আইব তো 10 মিনিট আগে আইতো 10 মিনিট পরে যাইতো ক্লাসেতে, ডাউট দেখায় 2 বছর লাগাতার এমনি করছে। তো পড়াশোনা এত বেশি অ্যামাউন্টে করছে যে সোশ্যাল লাইফ পুরো জিরো হয়ে আছে। মানে না ডাইনে দেখছে না বামে, ইহানায় বইতো না, কোনো বন্ধু বান্ধব আসতো না, কোনো কথা বইতো কেউ কিছু না। মানে আমি আউনে পরে তো কথা না হই, এটা তো হচ্ছে কেউই কইতো না। আমি যখন ক্লাসে থাকতাম না তখন কেউ কথা বইতো না। তো আমি কইছিলাম যে ওখানে তো কলেজে যাইতো, ওখানে সোশ্যাল স্কিলটা একটু ডেভেলপ করার দরকার। সোশ্যাল মিডিয়া টিডিয়া খুলো, ইনস্টাগ্রাম ফেসবুক এটি খুলো, খুললে সেটা ওখানে যেহেতু ফ্রি টাইম আছে, মানুষের লোক এমনি র্যান্ডমলি কথা খুব। তো এতে সোশ্যাল স্কিল বাড়বো, আননোন মানুষের লোক এমনি কথা বলার লাগে বুঝবা। তো হে তখন আমার কইতাছে তুমি বাবু নিটে এত ভালো রেজাল্ট করছে, মেইনসে এত ভালো রেজাল্ট করছে, তারপরে হে কইতাছে সাইড দিয়ে কি তুইব, মানে এটা তো ফালতু। তো এই লেগে তোমার মাইন্ডে এত ক্লিয়ারিটি থাকুন দরকার যে কোন জিনিসটি তোমার লেগে ফালতু আর কোন জিনিসটি তোমার লেগে ইফেক্টিভ, এটা বুঝন দরকার। তুমি ফ্রি আসো মানে তোমার ফালতু জিনিসে ইনভলভ করাটা নিজের ইটস নট এ ওয়াইজ ডিসিশন। কারণ যখন তুমি কোনো একটা ফালতু জিনিসে নিজের ইনভলভ করতেছো ওইটার যে ইম্প্যাক্টটা ওইটা তোমার মাইন্ডে থেকে যায়, এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে অল্প হইলো এফেক্ট ফালায়। এন্ড প্রত্যেকদিন অল্প অল্প এফেক্ট ফালাইতে 6 মাস পরে তোমার ডিস্ট্রয় করে দেয়। এটা ফালতু জিনিসে নিজের ইনভলভ করো না। এবার ফালতু কি এটা তুমি জানো তোমার লেগে বেটার কোনটা, এটা আমার ভাঙ্গা কোন লাগতো না, বিকজ ওখানে তোমার যথেষ্ট বুঝার বয়স আছে যে কি তোমার লেগে ভালো কি তোমার লেগে খারাপ, এটা তুমি জানো আই গেস, কেন? তো এই লেগে ফালতু জিনিসে নিজের ইনভলভ করো না, এটা সোশ্যাল মিডিয়া হোক, মোবাইল হোক এন্ড অল, বাকি যা খুশি হোক, বন্ধু বান্ধব হোক। তো এই লেগা এই জিনিসটির মধ্যে ইনভলভমেন্ট যত কম আইব তত ভালোই। আর কারো কোনো কোয়ারি? অ্যাকচুয়ালি আমি এটা করছি না, জাস্ট আমি শুধু দেখছি যে মানে আমার কোন চ্যাপ্টারটা উইক,
আর আমি এটা করতাম মানে আমি যে সময় টেস্ট দিতাম লগালগ অ্যানালাইজ করে নিতাম, কারণ আর অ্যানালাইজ করছি মানে কোন চ্যাপ্টারটা একটু প্রবলেম আছে উইক, তারপরে এটা ওই কোশ্চেনের লাস্ট পেজটা এটা করে নিতাম নোট। আর এই চ্যাপ্টারটা আমি সবটা একবার রিভাইজ করে নিতাম আর কি, টপিক না চ্যাপ্টার ওয়াইজ। মানে আমার শেষ সেই চ্যাপ্টারটা মানে প্রবলেম থাকতো, ওই চ্যাপ্টারটা আমি সবটা আবার কভার করে নিতাম আর কি। ডিস্ট্রাকশন এটা যাইবই, এটা কোনো তো মানে যারা মাইন্ড আছে তারা মাইন্ড এদিক সেদিক যাইবই, যারা মাইন্ড নাই তারা যাইতো না, মাইন্ড থাকলে যাইবই, ঠিক না? তো এবার ডিস্ট্রাকশনটা তুমি কতটা কন্ট্রোল করতে পারো এটা তোমার ব্যাপার। ইনফ্যাক্ট আমি যখন কাজ করতে বই তখন আমারও মাইন্ড ডিস্ট্রাক্ট হয়, আমারও মাইন্ডে অনেক কিছু আইতে থাকে, যখন এটা কোনো লাগবো, কখন এটা কোনো লাগবো, কখন এদিকে দাম, কখন এদিকে দাম, সবাই মাইন্ড আয়। ইনফ্যাক্ট তুমি যারা খুব আইডিয়ালাইজ করো, যারা ধরো তুমি কোনো একজন বিজনেসম্যানের খুব আইডিয়ালাইজ করো, বা তুমি একজন ক্রিকেটারের খুব আইডিয়ালাইজ করো, তারা মাইন্ডও এটি চলে, তারা মাইন্ডও ডিস্ট্রাকশন হয়, বা তারা গ্রেট হইতে পারছে নিজের ফিল্ডে এই কারণে বিকজ তারা ডিস্ট্রাকশনের কন্ট্রোল করতে জানে। বা কন্ট্রোল করার ডিফারেন্ট ওয়ে আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কন্ট্রোল করে। যেমন আমার গত বছর একটা স্টুডেন্ট আসলো, এই মেয়েটা কি করছে, রুমের চারিদিকে এমস দিল্লির ফটো লাগাইছে, যখনই মাইন্ড ডিস্ট্রাক্ট হইতো তখন এই ফটোটি চোখে পড়তো, এবার ফিল করতো যে খিতা করতেছে আমি, এইসব যদি করতে থাকি তাহলে এটি থরি আইবে। এটা ডিস্ট্রাক্ট মানে তুমি কেমনে কন্ট্রোল করবে এটা ডিফারেন্ট ওয়ে আছে, ওয়ে আরেক রকম আসলো, আরেকজনের ওয়ে আরেক রকম, এটা যার যার ওয়ে, তোমার নিজের ওয়েটা তোমার নিজের বাই করতে হবে। এবার যে মেয়েটার আমি কথা কইতাছি এমস দিল্লি তো ঠিকই পাইছে না, বাট এমজিএম হইলো পাইছে, তো যেটা পাইছে এটাও ইন্ডিয়ার টপ মোস্ট 10 গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে আয়। এটা বড় কিছু লিখে যখন টার্গেট করবা তখন অ্যাটলিস্ট 1 টার্গেট করলে 3 হইলো আইব, 2 টার্গেট করলে 5 হইলো আইব। তো এলাকা ডিস্ট্রাক্ট করা তুমি কেমনে এটা কন্ট্রোল করবে এটা তোমার, এটা তুমি বেটার কইতে পারবা। একটা ওয়ে খুঁজো, লাইফে মোটিভেশন খুঁজো, যেটা কাজ করতেছ। যারা লাইফে কোনো মোটিভেশন নাই তারা ডিস্ট্রাকশন বেশি, আর এই মোটিভেশন না আজকে বইটা ফাটাইলাম কালকে আবার নাই, এটি তো একদিনের লেগে থাকে, এটি না বড় কিছু দেও যে 5 বছর পরে নিজেরা কই দেখতেছ, এটা ইম্পর্টেন্ট। আর কোনো কোয়ারি? সিক্স না 5th সাবজেক্ট, এক্সট্রা কোনো সাবজেক্ট আছে না? টপ 5 সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, ইংলিশ। অ্যাকচুয়ালি মানে যেটা ম্যাথ এর মধ্যে শুধু ওই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, এটা স্যার ভাই কিছু কাজে লাগে না ফিজিক্সের মধ্যে, শুধু এই দুটো কাজে লাগে মেইনলি। এত সবই কমন বিকজ এর এক্সট্রা কোনো সাবজেক্ট আছে না। এনসিইআরটি। আর কোনো কোয়ারি? এটা কোনো মানেই নাই, টোটালি ইউজলেস, কারণ এটা তো অনেক টপিক নাই যে আসলে কোশ্চেন নাই, তো এটা লাগা মানে কোনো দরকার নাই, এটা এটা সময় নষ্ট করার। এত ভালো বই আছে যেমন ওই ডিসি পান্ডে, এটা প্রত্যেকটা জিনিস একদম শর্টে দেওয়া আছে, একদম প্রিসাইজ, একদম প্রপার, এটাই বেস্ট। দেখতে চাও এন্ড তুমি কিভাবে নিজের আজ্ঞায় নিয়ে যেতেছো, মানে এটা ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের 11 এ প্রবলেম থাকে, তারা এটাই বোঝানো যে আমি অ্যাকচুয়ালি কি লাগে। তো এটা আগে নিজের বউ একদিন ক্লিয়ার মাইন্ডে কুল কাম কম্পোজ ভাবে ভাবো যে অ্যাকচুয়ালি আমার কি লাগে। তোমার আনসার যদি হয় আমার ইজিলি লাগে, তাহলে তোমার ম্যাথ মানে প্রিপারেশন, স্টাডি, মেথড অফ স্টাডি সবকিছু অন্যরকম হইব। যেমন হ্যারিটা টার্গেট আছে, সব সময় আমরা আগে কইতো স্যার এই জিএমসি বেলে পড়তাম না, যে কাউ কইতো নাই, এর দ্বারা কনফিডেন্স আসতো যে এই জিএমসি রিমসে পড়তাম না, এর চেয়ে বেটার কিছু পাইতে। এটা আগে নিজের মাইন্ডে ক্লিয়ার থাকা দরকার যে অ্যাকচুয়ালি তুমি কি চাও, কোন কলেজে যাইতে চাও, নিজের কোন কলেজে দেখতে চাও, তুমি নিজের ক্যারিয়ারে কোন জায়গায় দেখতে চাও, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর যারই তুমি মেন্টর মানো এর একটু ব্লাইন্ডলি ট্রাস্ট করতে হবে, যাই হোক, এটা দাদা হোক, দিদি হোক, টিচার হোক, কোন একটা পার্টিকুলার সাবজেক্টের টিচার হোক, স্কুল টিচার হোক, যারই তুমি মেন্টর মানো, যারে যা তোমার ওই ভাইবসটা আয় যে এই লোকটা আমাদের কিছু করাইতে পারবো, একটু ব্লাইন্ডলি বিশ্বাস করতে হবে। কেন? যেমন ইটস লাইক এরা আমি যখন যেমনে কইছি এ কোনোদিন ব্যাক কোশ্চেন করছেন যে স্যার এমনি না করলে কি মানে স্যার কইছে মানে করতে হইব। তুমি টেস্ট লাস্ট 2 মাসের টেস্ট বোধ 100 এর উপরে দিছিলাম, এটা মোটিভেশন কিটা আসলো? এইটা মেইন আসতে মোটিভেশন মানে স্যার কইছিল আমাদের সময় এই মুসলিম 12-এ
তারপর যে সময় ইতান গেছিল ওই মানে যে এক্সামটা গেছিল নিটের, এই সময় যে টপার আসলো এই যে হে মানে 100 to 200 টেট দিছিল আর কি এই তারপরে মানে এটাতে একটা আইসি ইন্সপিরেশন যে আমার তো এটা জন লাগবো, তো দিলে অটোমেটিক বেটার হইব স্বাভাবিক। টেস্ট কোনো পুরো 200 কোশ্চেন এক লোক সলভ করার লাগে, এই কোশ্চেনের মানে যেটা এক্সপিরিয়েন্স আছে এটা বেটার থাকবো। তাহলে আমি এই সময় করছি টার্গেট যে আমার 1 থেকে 150 অ্যাটলিস্ট জন লাগবো সব না নিতে পারলো। তাহলে জাস্ট বোর্ড শেষ হয়েছে তারপরে নন স্টপ টেস্ট দেওয়া বসে এটাই। তো আফটার দ্য এন্ড অফ দ্য ডে একটা ক্লাসের একটা স্টেটমেন্ট একটা ভালো স্টুডেন্ট কতটা প্রায়োরিটি দেয়, যে একটা নর্মাল স্টেটমেন্ট এটা মনে রাখে এন্ড থ্রু আউট দ্য এটার কাজে লাগায়। মানে জাস্ট আমি কইছিলাম যে এইবার যে টপার রাজদীপা সূত্রধর হ্যাঁ লাস্টে 150 টেস্ট দিছে এন্ড হে এটা নিজের সময় করছে, মানে আজকে এই লেখা তুমি হারে দেখতেছো। এটা হচ্ছে একটা টপার আর একটা এভারেজ স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স। মানে যখন আমি কিছু কইতাছি বা যে কোনো টিচার কিছু কইতাছে 80% অফ দ্য স্টুডেন্ট যা শুনতাছে বাস বাড়িতে বাড়িতে বুঝে যাইতেছে, 20% স্টুডেন্ট ওইটারে শুনতাছে, এর মধ্যে 2% স্টুডেন্ট মনে রাখতেছে, মনে রেখে নিজের বেলা এক্সিকিউট করতেছে। ওই 2% স্টুডেন্টই তুমি নেক্সট ইয়ার পোস্টারে দাও, ওই 2% স্টুডেন্টই তুমি দেখো যারা কাহিনী শোনানি হয়, তাই না? দ্যাটস ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আই গেস বুঝছো কেমনে কি করতে লাগবো। তো যদি কোনো হেল্প লাগে বা কোনো কেমনে আগাইতে হইব, কেমনে প্রিপারেশন করতে হইব, ডেফিনেটলি তারা আছে, আর অনেকে আছে, আমি মিট করামো সবার লোক একজন একজন করে, তো ডেফিনেটলি তারা হেল্প করবো। বাট ইটস টাইম ফর ইউ